এসছে দেখো, এই যে কারা এসছে ভাই, ভগবান চলে এসছে স্বয়ং আমাদের বাড়িতে। কি বলেন, মনের মধ্যে সব সময় আছে, মনের মধ্যে প্রত্যেক দিন। আমি ফোন করেছিলাম, আমার ঘরে নেটওয়ার্ক থাকে না, আমার ঘরে নেটওয়ার্ক থাকে না। এই যে আমাদের এই যে আমাদের বচ, আমাদের দুটো বচ, হ্যাঁ বচ আর মেয়েদের কি বলে, বচের নি বস নি আমাদের। আরে আমার ঘরে নেটওয়ার্ক থাকে না, ঘুমাচ্ছিলাম, মার ফোনে ফোন করলাম বন্ধ, তারপর তোকে ফোন করলাম যে কি হলো হঠাৎ করে। আজকে আমাদের মহন্ত বন্ধু এসছে অনেকদিন পরে, উজ্জ্বল, আমরা তিনজন। ওদিকে আমাদের এক ম্যাডাম আছে, বেশ আনন্দ হবে। চলো দেখি রাত্রে কি আনন্দ করা যায়, ভিডিও করে সব তোমাদের দেখো। হ্যাঁ, এটা কিন্তু আমাদের বন্ধুত্বের আনন্দ, এটা ব্লগ না, এটা শুধু ভালোবাসা, ঠিক আছে? লাভ। আমি, আমার বন্ধু উজ্জ্বল, এই যে উজ্জ্বলের ওয়াইফ, আর আমার বন্ধু, বহুদিন পরে একসাথে দেখা। আমরা এসছি এক্সেস মলে, চলো এক্সেস মলে ঢুকছি। কোথায় এসছে দেখো এরা আজকে, ঠিক আছে? কিসের বদলে বলো তো, কি করতে এসছে তাই বুঝতে পারছো? চলো এখান থেকে আজকে এনজয়ের জন্য আমরা কিছু কিনছি। আমরা তো নিয়েছি, জানো কি নিয়েছি বলতে পারছি না। মেয়েরা এসছে আমাদের সাথে, ওরা বলছে ওদের জন্য আলাদাভাবে দিতে হবে। ওরা বলছে ঠান্ডা খাওয়া অন্তত, আমাদের বিয়ার না খাওয়া, যা খাওয়াও। এখন এই যে মিল্কশেক খাওয়াবো এদেরকে, মিল্কশেক, ঠিক আছে? তাই ম্যাডামকে, তোমার দিদির মতো ম্যাডামকে চকলেট মিল্কশেক খাওয়াচ্ছি। আজকে নিয়ে এসেছিলাম ম্যাডাম, আমি, উজ্জ্বলের বন্ধু সবাই এসেছিলাম আজকে অ্যাক্সেস মলে। অনেকদিন পরে মহন্ত বন্ধুর সাথে মিট আপ হলো, একটু ঝামেলা চলছিল, ঝামেলাটা মিটে গেছে। এখন আমরা ঘুরছি, এনজয় করছি। এই যে মহন্তদা গেছে এলো, ওই যে মহন্তদা ওখানে বিল করছে, ঠিক আছে? চলো বেশ ভালো এনজয় করছি আমরা। চলে এসেছি মহন্ত গুরুদেবের বাড়িতে। চলো, এই যে আমাদের উজ্জ্বল আর রিম্পা, আর গুরুদেব কি করছে দেখো আমাদের জন্য। এই যে গুরুদেব আমাদের জন্য ফল কাটছে, এটা মানে খুব ভুল হচ্ছে আমাদের। গুরুদেবকে ফল কেটে আমরা খাওয়াবো, কিন্তু আমরা এখনো গুরুদেবের কাছ থেকে ফল কাটা শিখতে পারিনি। আর গুরুমা আছে, গুরুমা আসছে এক্ষুনি, আমাদের গুরুমা নিচে কোথায় আছে ভাই। গুরুদেবও সেরকম, গুরুমাও সেরকম, মানে একবার যদি কোনোভাবে আশীর্বাদ নিতে পারো তুমি স্বর্গের টিকিট একদম পাক্কা। তা গাইস, এই যে আমরা কিন্তু সব মানে অ্যালকোহল খাওয়া ছেড়ে দিয়েছি, আমরা খাচ্ছি দেখো চকলেট মিল্কশেক, এটা চকলেট ফ্লেভারের মিল্কশেক। তা আমরা এখন ভাই কোনো অ্যালকোহল পার্টি আমরা করি না, আমরা এসব খাই। এসব খাওয়া শরীরের জন্য উপকার এবং ভালো। চলো আজকে আমাদের আছে হলো মিল্কশেকের সাথে আছে, এদিকে আছে হলো কি লিচুই আর অ্যাপেল, আর আছে হলো অরেঞ্জ। আমাদের গুরুমা কোথায় গেল? চলো গুরুমা আসলে গুরুমাকে তোমাদেরকে দর্শন করাবো একটু পরে। এই যে আমাদের মধ্যে এই যে গুরুমা এলো, ভালো করে দেখাই গাইস। এই যে গুরুমা গলায় মালা দিয়ে চলে এসছে, গুরুমা গলায় মালা বলো না। আর এই যে গুরুদেব বসে ফল কাটছে, চলো ওটা গুরুমা দর্শন তোমরা দেখে। গুরুমাকে দর্শন সবসময় করতে পারবে না, উনি খুবই ব্যস্ত মানুষ, সবাইকে আশীর্বাদ দেওয়ার জন্য ব্যস্ত আছে। চলো বেশ মজাই করছি, আরো মজা করবো, এখন অনেক মজা বাকি আছে। চলো ভাই এখন মজা করতে থাকি, পরে দেখা হচ্ছে। কই আবার একটু গুরুমা আমাদের মানে গুরুদেবকে একটু খাওয়ান। দেখো বাচ্চা ছেলে কি খাওয়াচ্ছে, কি ভালোবাসা ভাই, সত্যি বাঁধিয়ে রাখার মতো ভালোবাসা, বাঁধিয়ে রাখার মতো অবস্থা, ঠিক আছে? মেয়ে ছেলে বন্ধু আমাদের দেখো একবার, উজ্জ্বলের দিকে দেখো, আমি নিয়ে যাচ্ছি ক্যামেরা। এই যে দেখো উজ্জ্বল ভাই, যে কড়াই মারছে, আর মমতা গেল বাথরুমে বসে আছে, আর আমি এখন ডিউটি দিচ্ছি এখানটায়। এই যে আমাদের উজ্জ্বল বন্ধুর পছন্দ চর্বি ডাল খাবে, মানে মুড়ি ঘন্ট ডাল হয়, এটা হলো চর্বি ডাল হবে। রাত্রে এটা দিয়ে এর সাথে আরও কিছু থাকবে, সেটা দিয়ে ভাত খাওয়াবে। রান্নাবান্না হচ্ছে, চলো রান্নাবান্না আমরা কমপ্লিট করি, তারপর একসাথে খাবো আনন্দ করে, তখন তোমাদেরকে দেখাবো আর কেমন হয়েছে চর্বি ডাল দেখাবো তোমাদেরকে। এই যে কড়াই ধরতে হলো আমাকে, আর এদিকে আমার উজ্জ্বল বন্ধু পেঁয়াজ রসুন কাটছে, ওদিকে দাদুগুলো কি কাটছে জানি না। চলো রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে ডাল, এখন মুখির ডালটা ভেজে নিচ্ছি,
তারপরে একে একে সব করবো, তোমাদের দেখাবো। ডাল, মুগের ডাল ভেজে রেখে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট মশলা তৈরি হচ্ছে। চলো এগুলো রেডি হয়ে যাক, তারপরে আমরা একে একে সব কড়াইতে দিয়ে দেবো। দেখো এই যে আলু, চর্বি, পেঁয়াজ রসুন দিয়ে একসাথে একটা যে পেঁয়াজ রসুন দিয়ে মশলা করলাম না, তার সাথে এই যে খাসির চর্বিটা দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ওটাও একসাথে মশলার সাথে বানিয়ে নিয়েছি। আর তলায় আছে হলো মুসুরির ডাল, এই মুখির ডাল ফ্রাই করা। কড়াইতে তেল, এবার দেবো আমি একটু গোটা গরম মশলা আর লঙ্কা ফোড়ন দেবো, ব্যাস দিয়ে চলো। এই দেখো গোটা গরম মশলা ছেড়ে দিলাম এর মধ্যে, ব্যাস। এবার দেবো হলো লঙ্কা, এই দেখো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার একটু হালকা করে ফ্রাই করে নেবো। তো আমাদের চর্বি ডাল কড়াই দেওয়া হয়ে রেডি হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে পুঁইশাকের ডাঁটা দিয়ে চিকেন, ভাই অন্যরকম লেভেলের, কিন্তু পুঁইশাকের ডাঁটা দিয়ে চিকেন রান্না হবে আজকে। এই যে চিকেন টিকেন কেটে রেখেছে লোক। আর এদিকে হচ্ছে চর্বি ডাল, মানে এটা হলো স্পেশাল, আমাদের মোহন তো বন্ধু খাবে বলেছে বলে ওর জন্য বানানো হচ্ছে এটা। চলো এদিকে রাঁধুনিরা চলে এসছে, আমি এখন ছুটি, আমি ওর উপরে দিয়ে বসি। তাই এই হলো কলকাতা কা পিয়ার, সব দোস্ত লোক খালিয়া হামকো ছোড়কে, এই হলো কলকাতা কা পিয়ার। চলো এই যে খেতে বসে পড়েছি, খেতে বসেছি। আমার হাতের বানানো সেই চর্বি ডাল একদম বিচ্ছিরি হয়েছে, কেউ খেতে পাচ্ছে না। ম্যাডাম কেমন লেগেছে সব? তারপরে এদিকে এই যে দেখো চর্বি ডাল, আর এই যে আমাদের উজ্জ্বল বন্ধু সারাদিন পরে এখন ঘুম থেকে উঠেছে। চলো এই যে খাওয়া দাওয়া, মোহন দুধ তো আগেই খেয়ে নিয়ে এখান থেকে ফাঁকা হয়ে চলে গেছে। দেখো মজা, দেখো গাইস আমাকে বিয়ে দেবে বলে, দেখো এই দেখো বিয়ে দেবে বলে পাঞ্জাবি মানুষ নিয়ে এসছে গাইস। দেখো গাইস, এখন আমি বিয়ে করতে যাচ্ছি, সাজাচ্ছি। এই ব্লাউজ এবার আমার পড়াবে নাকি? ভাই আমাকে বস খাচ্ছে, কোথায় কার সাথে বিয়ে দেবে এটা? ভাই কন্যা নেই, ঠিক আছে বরের দিকে রেডি করছে, বউ হাওয়া হয়ে গেছে। এই আবার শাড়ি পরাবো না, সেতু নিয়ে আসবো, এখন বিয়ে হবে। এই আমি নিতে বলি না, শুনছিলাম, আমি জানি যে খোলা গেছে, তখন আমি কেমন ডাক যাবো। ও ভাই হেভি লাগছে ভাই। হ্যাঁ বৌদি, বর এসছে দেখো, ওই দেখ বর রেডি আছে, এই পরাস খালি পরাস, বর রেডি আর বউ পালিয়ে যাচ্ছে, বর রেডি, এই যে বউ পালিয়ে, এই সরো দেখি তা তুমি রাজি, তুমি রাজি বর সেজে আমি কেমন লাগছে? আবার প্রত্যেক শাড়ি ফটো তোলা হবে, এখন আমার দিদি শাড়ি পরা হবে, ফটো তোলা হবে, ঠিক আছে দাদা রেডি না। আর এই শাড়ি নিয়ে আসো, আর শোনো আমার কথা শোনো, পরে একদিন আসবো তখন। না না না, এখন রেডি, এইগুলো ঠিক আমার নয়, কথাটা বলবি, মেয়ে রাজি করাচ্ছে আমার জন্য। তুমি কিন্তু ভুল করছো। না মানছি না, মানবো না, মানছি না, আমার গায়ে দেখো। এই শাড়ি দাও। আমার কথা শোনো। দেখতে গাইস, এত আনন্দ করেছি, আনন্দ করতে করতে ভুলেই গেছি ভিডিও ইন করতে। সবাই মিলে একসাথে যে তোমাদেরকে ভিডিও যে আমরা শেষ করছি সেটা বলবো, সে আনন্দ করতে করতে ভুলেই গেছি। আর লাস্টে এত সিরিয়াসলি হয়ে গেছে আনন্দ। আমার একটা বান্ধবী ছিল, মানে তাকে নিয়ে এসেছিলাম যে এত আমরা সবাই আনন্দ করছি, তো তাকেও আমরা ইনভাইট করেছিলাম। তার সাথে লাস্টে আমাকে মানে কি বলে জামাই সাজিয়েছি, তাকে বউ সাজিয়েছি, এইসব করছে বলে আমি ভাই এত সিরিয়াস করা যাবে না বলে, কারণ বেস্ট ফ্রেন্ড না আমার, সে মানে আমার সাথে উল্টোপাল্টা মানে সম্পর্ক জোড়ার চেষ্টা করছিল বলে আমরা ভাই এত আনন্দ করার দরকার নেই, তাই চলে এসেছি। আর ভাই বন্ধুরা এরকমই আনন্দ করো, তোমাদের যারা বন্ধু বান্ধব আছে একসাথে মিলেমিশে থাকো, সবসময় আনন্দ করো। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে, আমি ক্লিয়ারলি বলছি, বন্ধুর বউ তোমার কি হয়, বন্ধু সেও, কখনো তার সাথে কোনো খারাপ সম্পর্কের মধ্যে যাওয়ার চেষ্টা করবে না। অন্য বাইরে তুমি ঝাঁপারো করো না কেন, বন্ধুর বউ রিলেটিভ বা তোমার রিলেটিভের মধ্যে কখনো কোনো সম্পর্ক করবে না। এটা আমি যেটা বলছি, কথা শুনলে জীবনে নিজের কাছে একটা গর্ব করতে পারবে আর শান্তি থাকতে পারবে, শ্রদ্ধা করবে। আর যাকে বোন বলে ডাকবে বোনের সম্পর্ক রাখবে, যাতে বন্ধু বলে বন্ধুর সম্পর্ক রাখবে, যাকে দিদি বলে ডাকবে দিদির সম্পর্ক, তার সাথে কোনো খারাপ রিলেশন রাখবে না। তাহলে দেখবে নিজের থেকে একটা মনের মধ্যে না একটা আলাদা শান্তি ফিল করতে পারে, যেটা আমি করতে পারি।
আমার সাথে ভাই আমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্ক। হ্যাঁ, গার্লফ্রেন্ডের সম্পর্ক হলে গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের মতনই থাকবো, কিন্তু যেখানে বোন, বন্ধুর বউ, বন্ধুর গার্লফ্রেন্ড, বন্ধুর সব কিছু এসব তাদের, তার সাথে আর এটিকে আড্ডা মারো, ঘোরো ফেরো, আনন্দ করো, খুব সম্পর্ক থাকো, ভালো সম্পর্ক রাখো, ব্যাস। তা সেরকমই আমি থাকি বলে আমার সাথে এরা এখনও ভালোভাবে বন্ধুত্ব সম্পর্কটা আছে, খুব ভালোভাবে আছি, আমরা খুব আনন্দ করি, খুব আনন্দ করি। দেখো কত আনন্দ করেছি আজকে একসাথে মিলে, সেই আনন্দ তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। রাত অনেক হয়ে গেছে, 2 বেজে গেছে, ভিডিও এডিট করতে হবে, ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করে তারপরে ঘুমাতে হবে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কালকে, পরশুদিন সকালবেলা। বাই, লাভ ইউ অল।